হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে আমি শ্যাম্পু করে ফেলেছি, আর শ্যাম্পু করা মানে তো হেয়ার ওয়াশ ডে, বুঝতেই পারছো তোমরা। মানে একটা মানে লিটারেলি একটা টাস্ক। সো আমি এখন লাগিয়ে নেব এই সিরামটা। আমি এই সিরামটা লাগাই ওয়েলা প্রফেশনালসের। শ্যাম্পু ওয়েলা প্রফেশনালসেরই ইউজ করি। তো এটা তাড়াতাড়ি করে আমাকে আবার কাজে বসতে হবে, সেটা একটা ব্যাপার, যে টাইমে সব কিছু কমপ্লিট করে কাজে বসা। তো এখন সিরামটা খুব ভালো সিরাম, যদিও আমার হেয়ার খুবই ফ্রিজি। তো যত ভালোই প্রোডাক্ট বা যত দামি প্রোডাক্টই ইউজ করি না কেন, কোনো কিছুতেই কিছু লাভ হয় না। কিন্তু তাও সব কিছুর মধ্যে মানে এখন অব্দি যত প্রোডাক্ট ইউজ করেছি আর কি, এটা আমার বেস্ট লেগেছে। ওয়েলা প্রফেশনালসের মানে সব হেয়ার কেয়ার প্রোডাক্টই খুবই সুন্দর। তো এইভাবেই স্টার্ট হলো আজকের দিনটা। কালকে গরম লাগছিল বলে ভাবলাম যে কিছু একটা করা যাক, মানে জাস্ট একটু গরম থেকে কাজ থেকে মন ডাইভার্ট করার জন্য। তো তাই জন্য আমি কালকে স্টার্ট করেছিলাম আইসক্রিম বানানো। সে আইসক্রিম বানাতে গিয়ে মানে আমার যে কি অবস্থা হয়েছে গরমে, বাপরে বাপ, মানে এতটা টাফ ব্যাপারটা আমি আগে সত্যিই বুঝতে পারিনি। মানে কিছু একটা করতে গিয়ে মানে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম আর একটুর জন্য, মানে এতটাই আর কি চাপ পড়ে গেছিল। তো আজকে সকালে একটু দেরিতেই উঠেছি আর কি ঘুম থেকে, কিন্তু তাও টাইমেই তো লগ ইন করতে হবে আর কাজও কমপ্লিট করতে হবে। তো এই আর কি, এবার আমি তাড়াতাড়ি করে এবার পুজো সেরে আজকের মতন কাজে বসে পড়বো। সো আপাতত আজকের দিনের বেলার মতন পুজো শেষ, আর আমার দোকান অলরেডি খোলা হয়ে গেছে। তো পুজো করে ব্রেকফাস্ট করে এই যে আমার দোকানে আমি চলে এসেছি। সারাদিন মিটিং চলছে, রাত 9টাতেও চলছে, সকাল 10টাতেও চলছে, কখনো কখনো রাত 10:30 11টা বেজে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে দোকান খোলার সময় আছে, দোকান বন্ধ করার টাইম নেই, কিন্তু আবার মাঝে মাঝে সন্ধ্যে 6টার সময়তেও দোকান বন্ধ হয়ে যায়। তো খারাপটা বললে ভালোটাও বলতে হবে। আর এই যে আমি এই রোজ এই জানালার পাশে আমি বসি, আর ওইদিকে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, ওই আম গাছের হাওয়া খেতে খেতেই মোটামুটি আমার দিনের কাজ কমপ্লিট হয়ে যায়। আর আম গাছ আছে কিন্তু আম গাছে কোনো আম নেই, এটা হচ্ছে খুবই মানে দুঃখের বিষয় যে আম গাছে কোনো আম নেই। আর কালকে আইসক্রিম করে তো আমার মানে ঘাড়, মানে আমি জাস্ট নাড়াতে পারছিলাম না, এত এই ঘাড়ে মানে শোল্ডার নিয়ে এত ব্যথা হয়েছিল। সন্ধ্যে 7টা থেকে 9:30 অবধি আমি কনস্ট্যান্ট দাঁড়িয়ে এইরকম ভাবে ঘাড় নিচু করে আমি আইসক্রিম বানাচ্ছি। যাই হোক, তো আজকে কাজের শেষে অতি অবশ্যই আপনাদেরকে দেখাবো আইসক্রিমটা দেখতে কেমন হলো, আমার বিখ্যাত আইসক্রিম। আর টেস্ট কেমন হয়েছে সেটা অতি অবশ্যই জানাবো। তো আপাতত যাই, কাজ কমপ্লিট করে নিই, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। টাটা। তো এবার সন্ধ্যা হয়ে গেছে আর আমিও এসে গেছি এবার পুজো দিতে। সো এই হলো আমার এটা আমার ঠাকুর ঘর, এই যে আমার রাধা মাধব, আর এই যে আমার ছোট্ট ছোট্ট রাধা কৃষ্ণ। এবার চট করে আমি সন্ধ্যাটা দিয়ে ফেলি। ফাইনালি আমার ল্যাপটপ দোকান বন্ধ করে এই যে আপনাদেরকে বলেছিলাম যে আমি ডিমল্ট করাটা দেখাবো, কালকে সেই ফেমাস আইসক্রিম। দেখা যাক এবার ডিমল্ট করছি, কি আইসক্রিম বানালাম আমি। এ বাবা, মোলটার জন্য চকলেটটা ভেঙে গেছে। এই যে আইসক্রিম দেখুন, আমার বর এসেছে অফিস থেকে। আরে কিছু বলো আইসক্রিমটা দেখে, কিছু 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 কমপ্লিমেন্ট দাও, কালকে এত খাটাখাটনি করে বানালো। আচ্ছা তাহলে এগুলো আমি পরে খুলবো, তুমি আপাতত এটা আগে খাও, ঠিক আছে? তারপরে দেখা যাক, যে বাকিগুলো তো খুলবোই, তারপরে দেখছি। আমার বর, যার ঠিক কোনো অবদান নেই আইসক্রিমটা বানানোর পেছনে, কালকে শুধু দাঁড়িয়ে দেখেছে যে
জিনিসগুলোকে তুমি বাজার থেকে এনে দিয়েছো, তুমি তো ব্লিঙ্কিট করেছো, বাড়িতে এসে দিয়ে গেছে। যাই হোক, তো যাই হোক, সে এখন আইসক্রিম নিয়ে বসেছে টেস্ট করে ফিডব্যাক দেবে বলে। একদম অনেস্ট ফিডব্যাক দেবে কিন্তু, হ্যাঁ, আমার মন রাখার জন্য কিচ্ছু বলতে হবে না। জাস্ট একটা ট্রাই তো করেছি, করতে গিয়ে আমি হিলে গেছি পুরো, সেটা আলাদা ব্যাপার। আমি আর সুস্থ নেই, তাও প্রপার হয়েছে, পুরো অসাধারণ খেতে, দোকানের মতনই হয়েছে। তুমি সত্যি কথা বলো, আমার মন রাখার জন্য কিচ্ছু বলতে হবে আমি না। when it comes to food আমি কোনো কাউকে বেশি বাড়ি চাড়ি বলি না, খারাপ হলে খারাপ বলি, ভালো হলে ভালো বলি। সো আমি ওই এসেন্সেই বলছি, খুবই ভালো হয়েছে খেতে, ঠিক আছে। আইসক্রিমটাতে একটু কাঠি ঢোকালে ভালো হতো, তাই না? অ্যাকচুয়ালি হ্যাঁ, কিন্তু আইসক্রিমের আমার এটা চামচ দিয়ে এটা মাথাতে একদম নেই। কাটার আইসক্রিম নয়, হাত দিয়ে। হ্যাঁ, আইসক্রিমটা ভালো করে দেখিয়ে দাও। বাইরের কোটিং আছে একটা, চকলেট, হোয়াইট চকলেটের একটা কোটিং আছে বাইরে, ওটা চামচ দিয়ে তুমি কাটবে কি করে? সেটাই, মানে একদম প্রপার চকোবার যেরকম হয় আর কি। চকোবার, এটা হোয়াইট চকলেট আছে বলে, ডার্ক চকলেট হলে এটা অবভিয়াসলি পুরো চকোবারের মতনই খেতে হতো, মানে কোনো ডাউটই নেই, এটা কমপ্লিটলি টেস্ট লাইক চকোবার। ব্যাস, ডান। তাহলে আমি একটা আইসক্রিমের বিজনেস খুলে ফেলবো নাকি? হ্যাঁ, খুলবো, আমি আইসক্রিমের বিজনেসটা খুলবো। ভালো, এটা গায়ে পড়বে চকলেটটা এখান দিয়ে। কিন্তু শরীরের যা হ্যাঁ, খেল দেখাচ্ছে কালকে আইসক্রিমটা বানানোর আরে পরে। আমার তো স্পন্ডালাইটিস আছে বলে গায়ে ব্যথা, এই ঘাড়ে ব্যথা হয়েছে। ঠিক আছে, দেখা যাক না কি করা যায়। ঠিক This আছে, is good. It's very good. ঠিক আছে। তো আজকের ব্লগ এখানেই শেষ হলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি সত্যি আমার ব্লগ দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। চলো, গুড নাইট।